আজ আমি তোমাদের কাছে জাপানিজ একটি শিক্ষণীয় গল্প বলবো। অনেক বছর আগের কথা। জাপানের এক শান্ত সবুজ শ্যামল গ্রামে বাস করতেন একজন বৃদ্ধ পাত্রশিল্পী। নাম তার ইচিবো। তার হাতে গড়া মাটির বাসনকুসনগুলো এত নিখুঁত, এত সুন্দর হতো যে তার প্রতিটি কাপ, থালা, বাসনের জন্য মানুষ পাগল থাকত। গ্রামের মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে উস্তাদজি ইচিবো বলে ডাকত। সবাই তাকে উস্তাদজি নামেই চিনত। একদিন সকালে তার কাছে এক তরুণ আসলো। সে নম্র কণ্ঠে উস্তাদজির কাছে বলতে লাগলো, উস্তাদজি, আমি আপনার শিষ্য হতে চাই। আমি চাই আপনার মতো সুন্দর করে জিনিস বানাতে। ইচিবো মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিলেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস সে শিখতে লাগলো। কিন্তু উস্তাদজির মতো এত সুন্দর, এত নিখুঁত তার জিনিসগুলো হয় না। তার বানানো প্রতিটি কাপ হয় ভেঙে যায়, না হয় বিকৃত হয়ে যায়। সে হতাশ হয়ে পড়ে। একদিন রাগের বশে সে একটি কাপকে দূরে নিক্ষেপ করে দেয়। কাপটি মাটিতে পড়া মাত্রই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। উস্তাদজি ইচিবো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলেন। এরপর কাপের ভাঙ্গা অংশগুলোকে আস্তে আস্তে তুলে নিয়ে আসলেন। তারপর ধীরে ধীরে সেগুলোকে জোড়া লাগাতে লাগলেন। যখন জোড়া লাগানো শেষ হলো, তখন ভাঙ্গা জায়গাগুলোকে স্বর্ণ মিশ্রিত পদার্থ দিয়ে তিনি নতুন কারুকার্য শুরু করতে লাগলেন। তরুণ শিষ্য এবার বলতে লাগলো, ওস্তাদজি, আপনি ভাঙ্গা জিনিসের মধ্যে এই স্বর্ণ মিশ্রিত পদার্থ কেন ব্যবহার করতেছেন? ওস্তাদজি ইচিবো এবার তার শিষ্যকে লক্ষ্য করে বললেন, দেখো বাবা, তুমি যেই কাপটিকে ভাঙ্গা আর অকেজো বললে, আমি সেই কাপটি থেকে নতুন এক আবিষ্কারের সূচনা করলাম। সুতরাং তুমি তোমার জীবনের প্রত্যেকটা ভুল আর ব্যর্থতা থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলেই তোমার জীবন সফলতার দিকে অতি সহজেই অগ্রসর হবে। মানুষের জীবনের ভুল আর ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং ভুল আর ব্যর্থতা মানে হলো তার নতুন এক শিক্ষার দ্বার উন্মোচন হওয়া। সেই শিক্ষাকে পুঁজি করে সামনের সফলতার পথে অতি দ্রুতই এগিয়ে যেতে পারে।